কথিত লাভ জিহাদ বা মুসলিম তরুণদের সঙ্গে হিন্দু তরুণীদের বিবাহ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি শাসিত ভারতের গুজরাট রাজ্য। এ লক্ষ্যে বিবাহ নিবন্ধনের নীতিমালায় এক অদ্ভুত সংশোধনীও আনতে যাচ্ছে রাজ্য সরকার। বলা হচ্ছে এই ধরনের নীতিমালা মূলত মুসলিম সমাজকে আরও চাপে ফেলতে হিন্দুত্ববাদী কর্মকাণ্ডের বিস্তৃত পদক্ষেপ। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এখন থেকে তরুণ তরুণীদের বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে নিজ নিজ বাবা মায়ের অনুমতিপত্র জমা দিতে হবে। সেই অনুমতিপত্রে উল্লেখ থাকবে যে তারা তাদের বাবা মাকে বিবাহের বিষয়ে অবহিত করেছেন। এছাড়া বাবা মায়ের পরিচয়পত্র, ফোন নম্বর এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। এখানেই শেষ নয়, তরুণ তরুণীরা বাবা মায়ের অনুমতিপত্র জমা দেওয়ার 10 দিনের মধ্যে বিবাহের সহকারী রেজিস্ট্রার এই তথ্য বরকনের বাবা মাকে জানাবেন। সেখান থেকে নিশ্চিত হয়ে নেবেন তারা সত্যিই অনুমতি নিয়েছিলেন কিনা। সহকারী রেজিস্ট্রার আবেদনটি সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারের কাছে পাঠাবেন। এরপর সব তথ্য নিশ্চিত হওয়ার পর আবেদনের তারিখ থেকে 30 দিন পূর্ণ হলে বিবাহ নিবন্ধিত হবে। গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সংঘভি জানান, যারা নিজেদের পরিচয় লুকিয়ে লাভ জিহাদের উদ্দেশ্যে গুজরাটের মেয়েদের ফাঁদে ফেলে তাদের ঠেকাতেই এই পদক্ষেপ। যদি কোনো সেলিম নিজেকে সুরেশ পরিচয় দিয়ে রাজ্যের কোনো মেয়েকে ফাঁদে ফেলে, তবে সরকার এমন কঠোর ব্যবস্থা নেবে যে সে ভবিষ্যতে আর কোনো মেয়ের ক্ষতি করার সাহস পাবে না। সংঘবি জানান, তরুণ তরুণীদের সমস্ত তথ্য বিবাহ রেজিস্ট্রার একটি ওয়েব পোর্টালে আপলোড করবেন। তিনি জানান, যেসব গ্রামে কোনো মুসলিম নেই সেখানেও শত শত নিকাহনামা বা বিয়ের শংসাপত্র দেয়া হয়েছে। বিজেপির এই নেতা জানান, সরকার প্রেম ঘটিত বিবাহের বিরোধী নয়, তবে প্রতারণা এবং জোর জবরদস্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।